গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাইকে আরেকবার পায়েল ডেলি ভ্লগে অনেক অনেক স্বাগত। তো প্রথমেই তোমাদের বলি, সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। দিনটা শুরু হলো এইভাবেই। তেলটা আমার ফুরিয়ে গেছিলো, তো সেটাকে আমি ফিল আপ করে নিচ্ছি। আজকে রাখি, সকাল থেকেই প্রচুর কাজের চাপ আছে মাথার মধ্যে। আজকে অনেক কিছু করার প্ল্যান চলছে, দেখি কতদূর করতে পারি। তো প্রথমে আগে যেটা করলাম, সবজিটা বানিয়ে রেখে দেবো ভাবছি। একটা মিক্স ভেজ বানাবো আজকে। ভেবেছি যে আমরা ভাতটা খাবো না আজকে, লুচি বা পরোটা এই টাইপেরই, লুচিটা হওয়ারই কথা আছে। দেখি, অলরেডি এখন মোটামুটি ওই 8টা সাড়ে 8টা বাজবে। হাজব্যান্ড অলরেডি চান করে পুজো করে চলে গেছে অফিস। তো আমি এখানে দেখো সাইড বাই সাইড লুচির আটাটা মেখে রেখে দিয়েছি। লুচিটা আমি এখন বানাবো না, লুচিটা একটু পরে বানাবো, লুচি ঠান্ডা ভালো লাগে না বলে। তো চলো আগে একটু চা খেয়ে নিই। সত্যি বলতে চা খাওয়াটা তো আমার একটা অভ্যাস, আমি একটু বেশিই চা খাই। আর এই উপোস টুপোসের দিনে তো আজ আমারও একটু মাথার মধ্যে চিন্তাভাবনা আছে যে আজকে দিনটা খুব ভালো, তো তো ঠাকুরকে একটু পুজো দেব। তো একটু এলাচ দিয়ে চা বানিয়ে নিচ্ছি, আমার জন্য বানাচ্ছি আর আমার সাথে যে থাকে সারাদিন তার জন্যও বানাচ্ছি। বলেছিলাম না, আমার বোনের মতোই হয়, ও সারাদিনই থাকে আমার হেল্পার। তো আমি আরও একটু চা করে খাই। তো এই যে আমি চা বানিয়ে নিয়েছি, সবজিটা বানিয়ে রেখে দিলাম, কারণ সবজিটা বানানো থাকলে কি বলতো, অনেকটা চাপটা কম লাগবে। তো ওই যে দেখতেই পেলে নুন হলুদ দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে বাকি মশলাগুলো দিয়ে সবজিটা কষিয়ে একদম সিম্পলভাবেই বানাবো, একদম ভেজ তো আজকে। বাস এই জল দিয়ে এবার এটাকে চাপা দিয়ে সবজিটা আপনার হোক। তো অলরেডি আমার সবজি দেখো এখানে ডান। এবারে আমি এই জায়গাটা পুরো পরিষ্কার করে নেব। তার জন্য দেখো আমি যেগুলো আমার ধোয়ার জন্য, কারণ এই টাইমে ওকে আমি বললাম তুই বাড়ি চলে যা, কারণ ওর কাজ সব হয়ে গিয়েছিলো। বললাম বাকি কাজগুলো আমিই করে নিচ্ছি, কারণ গ্যাসটা আজকে আমিই পরিষ্কার করব। তার আগে এই যে যেখানে যেটার সেটা সেখানে রেখে দিচ্ছি, কারণ আমার সব কিছু গুছিয়ে করতে খুব ভালো লাগে। ওই চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আমার কাজ করতে ভালোও লাগে না, আমি করিও না। আর ভেবেছি আজকে ঠাকুরের ভোগ করব, তো তার জন্য এগুলো আমি নিজের হাতেই পরিষ্কার করব। কারণ ঠাকুরের ভোগ করলে না, মানে মনের মধ্যে একটা অদ্ভুত রকম ভয় লাগে, মানে একটা হয় না যে, মানে একটা যে আমাদের নর্মালি আমাদের মনের মধ্যে একটা ভয় ভয় ভাব চলে আসে যে কি জানি সব কিছু ঠিকঠাক হচ্ছে তো, কারণ যেহেতু আমরা ঠাকুরকে দেব ভোগটা, তার জন্য আমি এই সব কাজটা যখন হয় আমি নিজের হাতেই পরিষ্কার করি। আচ্ছা, এই যে সলিউশনটা দেখতে পাচ্ছ, এটা আমার হোমমেড একটা সলিউশন। আমি অন্য কোনো দিন তোমাদেরকে এটার যেভাবে এটাকে বানাই, এটার মধ্যে ভিনিগার থাকে আর থাকে তোমার ওই যে আমরা লিকুইড যে ডিশওয়াশ জেলটা ব্যবহার করি সেটা থাকে। তো এটা কিভাবে আমি বানাই আমি এটা একদিন তোমাদের সবার সাথে শেয়ার করব। এটা ভীষণ ভালো আর আমি এটাই ব্যবহার করি। বাস গ্যাসটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আমি যে কতবার গ্যাস পরিষ্কার করি, মানে আমার খানিকটা বলতে পারো এটা একটা, জানি না কেন, মানে আমার ভালো লাগে সারাদিন এইসব কাজ করতে, এইসব কাজের মধ্যে নিজেকে রাখতে আমি বেশি ভালোবাসি, আমার ভালো লাগে। তো মোটামুটি 15 মিনিটের পরিশ্রমের পর দেখো রান্নাঘরটা আমার একদম ঝকঝকে পরিষ্কার। চলো এবার আমি স্নান করতে যাব। এই যে অলরেডি আমি স্নান করে বেরিয়ে চলে এসেছি। আজ একটু শাড়ি পরলাম, শাড়ি পরতে তো আমি আগেও বলেছি ভীষণ ভালোবাসি।
সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। এখন মোটামুটি 10:30টার মতো বাজছে। তো যেটা বলার জন্য এলাম, এবার আমি ভোগ করতে যাব, আমি গোবিন্দকে ভোগ দেবো, পুজো করব, রাখি পরাবো। তো জানি না কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো হ্যাঁ, যেটা বলতে এলাম, বেসিক্যালি আমি ভীষণ ইমোশনাল। তো এই রাখির দিনটাতে সত্যি কথা বলতে স্কুল লাইফটাকে ভীষণ মিস করি। কারণ এই রাখির দিনটার জন্য আমরা প্রত্যেকে স্কুল লাইফে ওয়েট করে থাকতাম। এমন অনেক ভাই বা দাদা আছে যারা হয়তো রক্তের নয়, বাট তারা রক্তের থেকে কিছু কম ছিল না। স্কুল জীবনে এমন অনেক স্মৃতি আছে। এই রাখির দিনটা আমরা ভীষণভাবে সেলিব্রেট করতাম তাদের জন্য। আগে থেকে 1 সপ্তাহ আগে থেকেই তোড়জোড় শুরু হয়ে যেত আমাদের রাখি কেনা, কী গিফট দেবো, কী গিফট চাই, বা মিষ্টির প্যাকেট করা। তো একটা গ্রুপের মধ্যে ছিলাম যেখানে 7-8 জন বা 10 জন আমরা মেয়েরা মিলে করতাম, সিনিয়র দাদাদেরকে, জুনিয়র ভাইদেরকে। তো অনেকের সাথে কন্ট্যাক্ট আছে বা অনেকের সাথে কন্ট্যাক্ট নেই। বেশিরভাগ মানুষের সাথেই এখন আর কোনো কন্ট্যাক্ট নেই। তবে একটাই কথাই বলবো, দিদি বা বোন হিসাবে তোরা বা তোমরা যেখানেই থাকো ভালো থেকো বা ভালো থাকিস, হ্যাঁ এইটুকুই। আর সত্যি কথা বলতে আমি ভীষণ ইমোশনাল, তো আমি সহজে কোনোটাই ভুলতে পারি না। তো আমার কাছে এই দিনগুলো, এখন বলে না দিন চলে যায় বাট স্মৃতিগুলো মনে রয়ে যায়, এখন সেটাই হয়েছে আর কি, যে দিনগুলো পেরিয়ে গেছে বাট স্মৃতিগুলো ভুলতে পারি। রাখির দিনটায় তোদেরকে খুব মনে পড়ে, খুব মিস করি। বিশেষ করে আমার স্কুল জীবনে যারা আমার খুব কাছের ছিলি, দাদা বা ভাই হিসাবে যারা ছিল, সিনিয়র দাদারা বা জুনিয়র ভাইরা, বা এমন অনেক বন্ধুও ছিল ক্লাসমেট যাদেরকে আমি রাখি পরাতাম, তারাও আমার খুব কাছের বা নিজের। তাদের সাথে এখনও আমার কন্ট্যাক্ট আছে, রেগুলারলি হয় না বাট মাঝে সাঝে কথা হয়, ফোন হয়। তো তোদেরকেও আমি খুব মিস করি। তোরা ভালো থাক, বাস এইটুকুই আর কি। তো চলো আমি এবার ঠাকুরের ভোগটা করি, তারপরে গোবিন্দকে রাখি পরাবো। মোটামুটি এখন 11:15 বাজতে চললো। এই দুটো প্রোডাক্ট কালকে ডেলিভার হয়েছে। তো এখানে একটা কথা বলি, আমার বাড়িতে যখন নতুন কোনো প্রোডাক্ট আসে, আমি প্রথমেই এইগুলোতে আগে ভগবানের ভোগ করি, মানে চেষ্টা করি, ভোগ না বললেও চেষ্টা করি ঠাকুরের জন্য আগে সেটাতে কিছু রান্না করার। আজকে দিনটাও খুব ভালো ছিল, তো আমি দেখলাম যে এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। তাই আমি ভাবলাম যে আজকে গোবিন্দকে যে ভোগটা দেব সেটা তাহলে এই দুটোতেই দিই। তো ভেবেছি আজকে গোবিন্দকে একটু লুচি আর ওই পায়েসের ভোগ দেবো। তার জন্য দেখো আমি এই প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। তো আমি সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে আবার খুব মনোযোগ সহকারে এগুলো করতে হয়, কারণ ভগবান, ওই যে প্রথমেই বললাম ভগবানকে দেবো, তো ভীষণ ভয়ে ভয়ে করি। মানে এই টাইমটা আমি একটু টেনশনে পড়ে যাই যে কোনো যেন ভুল ত্রুটি, আর মনের মধ্যে না সবসময় ঠাকুরকে ডাকি যে ঠাকুর আমার যদি কোনো দোষ হয়ে যায় বা কিছু ভুল হয়ে যায় তাহলে তুমি প্লিজ ক্ষমা করে নিও। কারণ আমার সত্যি আমি এই টাইমটা না খুব নার্ভাস ফিল করি। এমনি রান্না করতে আমার কোনো কিছু মনে হয় না, কিন্তু ঠাকুরের ভোগ টোগ করলে না আমার তখন জানি না, কিন্তু শেষ অবধি দেখো সবটাই কিন্তু খুব ভালোই হয়েছিল। তো এখানে ক্যারামেল পায়েস আমি বানাচ্ছি, অলরেডি এর ভিডিওটার মানে এই রেসিপিটার ভিডিও আমি ইউটিউবে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারো। আজকে ওই জন্য ডিটেলসে আমি কিছু দিলাম না, কারণ অলরেডি আমার তাড়াতাড়ি করে ভোগটা করে ঠাকুরকে দেওয়ার একটা ব্যাপার ছিল, একটা টাইমের ব্যাপার ছিল, যে হতে পারে যে আজকে রাখি পূর্ণিমা হয়তো 1:30-2 পর্যন্ত, কিন্তু আমার না মানে পুজো টুজো ওই 12টা 12:30টার মধ্যেই আমার ভালো লাগে করতে। আদারওয়াইজ ওই 2-2:30টার সময় ঠাকুরকে ভোগ মানে আমার খুব একটা ভালো লাগে না। তো দেখো ওইদিকে পায়েসটা আমরা মনের মতো করে হচ্ছে, আর এদিকে আমি লুচির জন্য নুন না দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি, কারণ ঠাকুরের কোনো ভোগে নুন যায় না। এগুলো আমি সংসারে থাকতে থাকতেই শিখেছি। তো এদিকে আমাদের পায়েসটা মোটামুটি 80% ডান। এবারে আমি কাজু বাদামটা চিনিটা দিয়ে গ্যাসটা অফ করে দিলাম, আর এইদিকে লুচির জন্য তেলটা গরম হতে দিলাম। এখানে আরেকটা কথা বলবো, পায়েসের চিনি সবসময় গ্যাস অফ করেই দেবে, তাহলে ভালো হয়। তো চলো লুচিগুলো একে একে করে আমি বেলে নিই।
পায়েসটা আমার হয়ে গেছে, লুচিগুলো হয়ে গেলেই আমি গোবিন্দকে ভোগটা সাজিয়ে দিতে পারবো। এই যে একে একে আমি সব লুচিগুলো ভেজে নিচ্ছি। এখানে আমার ভীষণ গরম করছিল, তাই আমি চুলটাকে একটু তুলে নিলাম। চলো, সব আমার হয়ে গেছে, জলদি জলদি ঠাকুরকে ভোগটা দিয়ে আসি। এই যে প্রভুর ভোগের থালা আমার রেডি, চলো দিয়ে আসি। এখানে আমার পুজো হয়ে গেছে, আর আমি না কিছু শ্যুট করতে পারিনি গো, আমার ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো এটা একদম সন্ধে জ্বালার পর দেখতেই পাচ্ছ। তো আজকের ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই কেমন রাখি পূর্ণিমা কাটালে সেটাও আমাকে জানাবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই, টেক কেয়ার।